আজকে আমরা একটা গল্প দিয়ে শুরু করব। তো এক জায়গায় এক শিয়াল তার তো আজকে আমরা একটা গল্পের মাধ্যমে শুরু করব। এক জায়গায় এক শিয়াল শুধু মুরগির স্বাধীনতা নিয়ে আন্দোলন করে, কারণ সে জানে মুরগির স্বাধীনতা পেলে তারা দৌড়ে দৌড়ে খেয়ে মজা পাবে। এক্ষেত্রে একজন সিগন্যাল ব্যবসায়ী কখনোই চাবে না যে আপনি কোনোভাবেই ট্রেডিং শেখেন, কারণ ট্রেডিং শিখলে তার কাছে আর যাবেন না। তো তারা চায় তাদের কাছে গিয়ে আপনারা সিগন্যাল নিয়ে নিয়ে লস করেন এবং সেখান থেকে তারা রেভিনিউ শেয়ার 50% পেয়ে যাবে। তো এটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করেন। আপনারা সবাই চেষ্টা করেন শেখার জন্য, কিছু শিখে নিজে নিজে ট্রেড করার জন্য চেষ্টা করেন। না, আমি সিগন্যাল নিতে না করবো না, সিগন্যাল নেন, কিন্তু শেখেন, প্লাস শেখার পাশাপাশি সিগন্যাল নিয়ে সেগুলোকে খাটিয়ে নিজের সাইকোলজিটাকে বিল্ড আপ করার চেষ্টা করেন। তো আপনারা তো অনেক স্ট্র্যাটেজি বা অনেক কিছু ফলো করে ট্রেড করেন, কিন্তু কখনো এই ছোটখাটো বিষয়ের উপর আপনারা কোনোভাবেই ফোকাস দেন না। যেমন একটা ক্যান্ডেলের ফরমেশন, এই ফরমেশন এর প্রতি আপনারা কোনোদিনও ফোকাস দেন না। তো একটা ক্যান্ডেলের এই অ্যাঙ্গেল ফিমের ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত, এই অ্যাঙ্গেল ফিমের ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসছিল, আসার পর এখান থেকে আবার বায়ার কন্ট্রোল করে উপরের দিকে নিয়ে গেছে। তো এখানে যদি আমরা এতটুকু সাবট্রেড করি, তো এক্ষেত্রে এই হ্যামার ক্যান্ডেল তৈরি হবে। তো এটার কাজ একটু পরে আমি বলতেছি, এটার কাজ একটু পরে আপনাদেরকে বলতেছি, দাঁড়ান। তো তারপর এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে, আসার পর এখান থেকে আবার সেলার ক্যান্ডেল অ্যাক্টিভ হয়ে এ পর্যন্ত চলে আসছে। তো এটা সাবট্রেক্ট করলে এই ক্যান্ডেল আসে। আচ্ছা, তারপর এগুলার কাজ কি এটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এগুলা ছাড়া আপনি যেমন এবিসিডি ছাড়া কোনো অর্থ তৈরি হয় না, সেরকম এই ক্যান্ডেল স্টিক এর ওই যেমন এবিসিডি ছাড়া কোনো কাজ হয় না, সেরকম এই ক্যান্ডেল স্টিকের উইক ফর্ম যেরকম এবিসিডি না জানলে আপনি অড বলতে পারবেন না, সেরকম এই উইক রিডিং না করতে পারলে আপনি কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না। তো উইক রিডিং মাস্ট বি আপনার প্রয়োজন হবে। তো এখান থেকে ক্যান্ডেল শুরু হয়ে এ পর্যন্ত আসে, তারপরে আবার বায়ার কন্ট্রোল করে, তারপর সেলার এন্টার হয়, এখানে স্পিনিং ক্যান্ডেল তৈরি হয়। তো তারপর এখানে একইভাবে এখান থেকে শুরু হয়ে নিচের দিকে আসে এবং বায়ার কন্ট্রোল করে, তারপর উপরে কিছুটা আর কি সেলার এন্টার হয়। তো এক্ষেত্রে একটা ক্যান্ডেল তৈরি হয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই দুই ক্যান্ডেলের ফরমেশন, এই দুই ক্যান্ডেল অ্যাঙ্গেল ফিম সমান সমান হ্যামার ক্যান্ডেল। আবার এই ইনভার্টেড হ্যামার, আবার বলতে পারবো ডার্ক ক্লাউড কভার সমান সমান হ্যামার, ইনভার্টেড হ্যামার। তো আপনাদের নাম ম্যাটার করবে না, আপনার জাস্ট ক্যান্ডেল গুলো চিনে রাখুন। এক্ষেত্রে হ্যামার এক্ষেত্রে অ্যাঙ্গেল ফিল্ম যেরকম স্ট্রং, এটাও সেরকম স্ট্রং হবে। আবার এই ডার্ক ক্লাউড কভার যেরকম উইক, তো এটাও সেরকম উইক হবে। মানে উপর থেকে বায়ার এন্টার হয়েছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে উপর থেকে যখন সেলার এন্টার হবে, তো সেখানে সেটা উইক হয়ে যাবে। যেমন একটা ক্যান্ডেলের উপর থেকে যত যত সেলার প্রেসার দিবে, তো ক্যান্ডেল তত ছোট হবে, উপর থেকে যত প্রেসার দিবে তত ক্যান্ডেল উইক হবে। আবার এক্ষেত্রে যদি উপরে গ্রিন ক্যান্ডেলের নিচে যত উইক হবে, তো সেই ক্যান্ডেলটাও তত বেশি স্ট্রং হবে। যত উইক বড় হবে তত বেশি স্ট্রং হবে। আর এই যখন উইকটা উপরে হবে, তখন সেটা তত বেশি উইক হয়ে যাবে ক্যান্ডেল। তো এগুলা মাথায় রাখবেন। সেম ভাবে স্পিনিং ক্যান্ডেল একটি নিউট্রাল ক্যান্ডেল, তো এটা নিউট্রাল ক্যান্ডেল হিসাবে গণ্য হবে। আবার এদিকে এখানে এটা একটি নর্মাল ক্যান্ডেল, স্ট্রং না, এটা অবশ্যই নর্মাল ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল।
তো বুলিশ আর বিয়ারিশ সেম, কিন্তু এক্ষেত্রে তো বুলিশ আর বিয়ারিশ বুলিশ আর বিয়ারিশ সেম, কিন্তু এক্ষেত্রে তো বুলিশ আর বিয়ারিশ সেম, এক্ষেত্রে শুধু এটা অপোজিট হবে। যেমন এটা শুধু নিচে যত বড় উইক ছিল, বুলিশ হ্যামার তত বেশি স্ট্রং ছিল, কিন্তু এই বিয়ারিশের দিকে যত উপরে বেশি উইক থাকবে তত বেশি স্ট্রং থাকবে, আর নিচে যত বড় উইক থাকবে তত সেটা উইক হয়ে যাবে। তো আমরা এটা হলো তো তো এটা হলো আমরা বলতে পারি স্ট্রং একটা ক্যান্ডেল। যেরকম আমাদের বিয়ারিশ এঙ্গালফিং স্ট্রং, সেরকম এই হ্যামারও স্ট্রং। তো এই হ্যামার আমাদের উইক হয়ে যাবে, কারণ এটা নিচে থেকে উইক, যত বড় নিচে থেকে উইক যাবে তত সেই বিয়ারিশ ক্যান্ডেল উইক হয়ে যাবে। এটা আমরা আগের ভিডিওতে বলেছি। তো এক্ষেত্রে এটা আমাদের নিউট্রাল ক্যান্ডেল, আর এটা আমাদের নর্মাল ক্যান্ডেল। স্ট্রং অবশ্যই এই ক্যান্ডেলটা হবে, এটা আবার স্ট্রং না, এটা নিউট্রাল একটা ক্যান্ডেল।